আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব মাটির চুলায়। এর জন্য প্রথমে এখানে আমি মুরগির মাংস রান্না করব। প্রথমে মুরগির মাংসটাকে তেলে ভেজে নেব। এর জন্য প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে জিরা গুঁড়ো, একটু জিরা দিয়ে এটাকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংসটা ভেজে রান্না করলে খেতে অনেক মজা লাগে। এর জন্য মুরগির মাংসটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিব এর মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর মুরগির মাংস যেহেতু অনেকক্ষণ কষানোর দরকার হয় না, কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে পানি দিয়ে দিব। দেখেন আমার মুরগির মাংসটা পানি কমে এসেছে, এটা হয়ে এসেছে, কতটা তেল ছেড়ে দিয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে মুরগির মাংসটাকে আমি উঠিয়ে নেব। আর আমার কড়াইটা হয়তো বা কালো, আপনারা যদি জানেন যে কড়াই কীভাবে মাজলে পরিষ্কার হয় জানাবেন। মাটির চুলায় রান্না করলে আমি এই কড়াইতে রান্না করি, এর জন্য কড়াইটা হয়তো অন্যরকম। এরপর রান্না করবো আমি গরুর মাংসের জন্য প্রথমে পেঁয়াজটাকে একটু বাগার করে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো জিরা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আস্তে আস্তে আদা বাটা, রসুন বাটা। আমি এখানে পেঁয়াজ বাটা করে নিয়েছি যাতে গ্রেভি হয়, কারণ গ্রেভি দিয়ে খেতে ভালো লাগে, ঝোলঝোলের থেকে গ্রেভিটা ভালো লাগে। এর জন্য গ্রেভি করার জন্য পেঁয়াজ বাটা দিলে ভালো হয়, এর জন্য আমি পেঁয়াজটা বেটে নিয়েছি। এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। দেখেন মাংসগুলো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে তো মশলাগুলো দিতে হবে, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে এখন মাংসটাকে কষিয়ে নেব। আর আমি মাংস রান্না করব কয়েকবার কষানোর মাধ্যমে, মানে অল্প অল্প করে পানি দিয়ে কয়েকবার রান্না করে নেব। একবারে পানি দিব না, আমি কয়েকবারে অনেকবার পানি দিব, অল্প অল্প করে। দেখেন প্রথমে পানি দিয়ে নিয়েছি, এবার এটা রেখে দেখেন আমার পানিটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আবারও পানি দিয়ে নিব। এভাবে কয়েকবার পর্যায়ে পর্যায়ে পানি দিয়ে নেব, যাতে যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগে। এভাবে একটু ধৈর্য সহকারে রান্না করব, এতে খেতে অনেকটা মজা হয় আর মাংসটাও সফট হয়। রান্না করে দেখেন আমার মাংসটা কতটা তেল ছেড়েছে আর গ্রেভি হয়েছে। এটা আমার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। আর আপনাদের রান্না যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে দিবেন। এ পর্যায়ে আমি এগুলো মুরগির মাংস আর গরুর মাংস আমি খাবো হলো ফ্রাইড রাইসের সাথে, যেহেতু আমি গ্রেভি করে রান্না করেছি। এর জন্য ফ্রাইড রাইসের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে দিয়ে দিব এখানে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে হালকা একটু লবণ দিয়ে নিব, দিয়ে এটাকে ভালোভাবে করে নেব। আর আমি এটা ফ্রাইড রাইসটা অন্যরকমভাবে রান্না করবো, এর জন্য আমি এখানে মরিচের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো অল্প অল্প করে ব্যবহার করেছি, যাতে একটু ঝাল ঝাল টাইপের হয়, মানে একটু অন্যরকম টেস্ট আসে, মিষ্টি যাতে লাল, মানে অন্যরকম। এর জন্য আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। আর যেহেতু চাউলটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, এর জন্য আদা সিদ্ধ করে রেখেছি, এটাও দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখেন আমার ফ্রাইড রাইসটাও হয়ে গিয়েছে। দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে রান্না করে খেতে পারেন।